কানেক্টরস প্র্যাকটিস বোর্ড সেন্টেন্সেস পার্ট 2। আমি এই পার্টের আগে পার্ট 1 পড়িয়েছিলাম, যেখানে বিভিন্ন বোর্ড থেকে আগত ফ্র্যাকশন বা সেন্টেন্সের অংশবিশেষ একটি কম্পাইলেশনের মাধ্যমে সকলকে বোঝানোর একটা চেষ্টা ছিল। তো সেই চেষ্টার ধারাবাহিকতায় আজকে পার্ট 2 পড়ানো হচ্ছে। শুরুতেই দেখতে পাচ্ছি, ড্যাশ আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড আদার ডে, I happened to notice a small brown leather purse lying on the pavement. I picked it up and opened it to see dash I could find out the owner's name. রাজশাহী বোর্ড 2016-তে এসেছে। তো এখানে একজন ব্যক্তি বা একটা ছেলের বর্ণনা, যে রাস্তাতে হেঁটে যাচ্ছিল এবং হঠাৎ করেই সে একটি রাস্তায় পড়ে থাকা ব্যাগ দেখে, এবং পরবর্তীতে কি হয় সেটা আমরা পরে দেখছি। প্রথম বাক্যটা, যেহেতু সে রাস্তায় পড়ে থাকা একটা ব্যাগ দেখেছে, তার মানে বোঝা গেল সে নিশ্চয়ই হেঁটে যাচ্ছিল, এবং সে যখন হেঁটে যাচ্ছিল এটা কিন্তু একটা সময় প্রকাশক। আর যখন হেঁটে যায় সময় প্রকাশক যদি সেটা হয়, তাহলে বেসিক্যালি আমরা এখানে লিখতে পারি হোয়েন, এবং হোয়েনটা লিখে দিলে এখানে হোয়েন তখন দুটো বাক্যকে কানেক্ট করছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে। পরের বাক্যটা লেখা আছে, আই পিকড ইট আপ অ্যান্ড ওপেনড ইট টু সি ড্যাশ আই কুড ফাইন্ড আউট দ্য ওনার্স নেম। এখন কোশ্চেন, কেন আমাদের ছেলেটি ব্যাগটা তুলবে? তার পিছনে কারণ হচ্ছে সে দেখতে চাচ্ছিল ব্যাগের ভিতরে কোনো মালিকের নামটা আছে কিনা। তো এখন যখন কোনো কিছু চেক করতে চায়, একটা কন্ডিশন হয়ে যায় যদি থাকে বা থাকে কি না। তো যখন এরকম কোনো কন্ডিশন থাকবে, ছেলেটা কেন তুলতে চাইছে? বিকজ সে দেখতে চাচ্ছে যদি কোনো কারো নাম থেকে যায়। তো যদি হিসেবে কিন্তু আমরা এখানে ইফ বসাতে পারি। এখন ইফ যখন বসাবো নর্মালি, তখন কিন্তু এটা দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে। আমরা জানি ইফ একটা কন্ডিশনাল, এবং অবশ্যই এটা কানেক্টর হিসেবে ব্যবহার হতে পারে। এছাড়া আমি আরেকটু বলে নেই, কমপ্লেক্স সেন্টেন্সের প্রায় সকল ক্লজ মার্কার, অর্থাৎ সকল কানেক্টিং ওয়ার্ডসগুলো এক একটা কানেক্টর। পরের বাক্য দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ড্যাশ হার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি ডিপেন্ড অন এগ্রিকালচার। আচ্ছা, নাও এইটুকু বাক্যর কি উত্তর হবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আগের অংশের উপর। আগের অংশ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচার কান্ট্রি, তো বাংলাদেশ একটি প্রধানত কৃষি প্রধান দেশ। আচ্ছা, নাও কৃষি প্রধান দেশ বলেই বাংলাদেশের অর্থনীতি এবং সমৃদ্ধি কৃষির উপর নির্ভর করে। নাও তাহলে কিসের উপর নির্ভর, কি কারণে নির্ভর করে? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই। তাহলে কারণ হিসেবে কিন্তু আমরা এখানে সো লিখতে পারি, আমরা এখানে দ্যাট ইজ হোয়াই লিখতে পারি, আমরা এখানে নর্মালি ইভেন ফর দিস রিজনও লিখতে পারি। যেটা আমি বলেছিলাম, উত্তর অনেকভাবেই লেখা সম্ভব, ফর দিস রিজন। তো পরের অংশটা আবার দেখি। এখানে পরের অংশে দেওয়া আছে, ড্যাশ আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন দ্য মার্সি অফ নেচার। এখন এখানে ড্যাশ আওয়ার এগ্রিকালচার, আমাদের এই যেহেতু এটা কৃষি প্রধান দেশ, তো কৃষি সংক্রান্ত সব কিছুই ডিপেন্ড করছে এখনো কিসের ওপর? প্রকৃতির ওপর। এখন আমরা জানি যে একটি দেশ যখন সমৃদ্ধ হয়ে যায় বা সমৃদ্ধির দিকে যায়, তখন যে কারণে সমৃদ্ধ হবে সেটা কিন্তু সেটার উপর তার অনেক কাজ করে আরও উন্নতি করার জন্য। কিন্তু এখন আমাদের বাংলাদেশ কিসের উপর নির্ভরশীল? নেচারের উপর। এটা কিন্তু একটা বিপরীত ঘটনা হয়ে যাচ্ছে। যখন কোনো কিছু বিপরীত ঘটনা হয়ে যায়, আমরা জানি তখন সেক্ষেত্রে বাট লেখা ভালো। তাহলে হচ্ছে এখানে, বাট আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন দ্য মার্সি অফ নেচার, তাই এখানে আমরা উত্তর হিসেবে বাট দিলাম। নেক্সট সেন্টেন্স আছে, টাইম ইজ এ স্পেশাল রিসোর্স দ্যাট ইউ ক্যান নট স্টোর অর সেভ ফর ফিউচার ইউজ। সময় এমন একটি সম্পদ যা তুমি সংরক্ষণও করে রাখতে পারবে না, ইভেন বাঁচিয়েও রাখতে পারবে না, এটা সম্ভব না। ড্যাশ ইট ইজ ম্যানেজড প্রপারলি। এখন ড্যাশ গেইন সাকসেস, ড্যাশ ইট ইজ ম্যানেজড প্রপারলি ড্যাশ গেইন সাকসেস। তাহলে এটাকে ম্যানেজ করা হয় সঠিকভাবে সফলতা অর্জন করার উদ্দেশ্যে। নাও ড্যাশ ইট ইজ ম্যানেজড প্রপারলি, কেন প্রপারলিটা কেন ম্যানেজ করা হয়? ম্যানেজ কিন্তু এর প্রপারলি এর জন্যই করা হয়
যাতে করে এটাকে ঠিকভাবে কাজে লাগানো যায়, কারণ এটাকে স্টোর বা সেভ করা সম্ভব হয় না। তখন এই ক্ষেত্রে আমরা আনসার সেম ওই কারণ হিসেবে সো লিখতে পারি। চাইলে এটাকে রাদার দিয়েও আনসার করা যায়। তো রাদার যদি আনসার করো সেটা কিন্তু কাইন্ড অফ ওই একটা রিজনই ধারণা করা যাচ্ছে, তবে সো দিলেও ইটস ওকে, ইট ডাজন্ট ম্যাটার, দ্য আনসার ক্যান বি অলসো অ্যাকসেপ্টেড। এখন এখানে দেখো বি নংয়ে কিন্তু দেওয়া আছে আবার ড্যাশ গেইন সাকসেস। এখন ভার্বের আগে নর্মালি এখানে মনে হচ্ছে যে টু গেইন সাকসেস দেওয়া ভালো, কিন্তু আমরা জানি টু একটা প্রেপোজিশন, ইটস নট কানেক্টর। কিন্তু এটাকে কানেক্ট করতে গেলে আমরা চাইলে টু এর পরিবর্তে টুটাকেই বোঝানোর জন্য আমরা চাইলে ইন অর্ডার টুও লিখতে পারি। যখন আমরা ইন অর্ডার টু লিখবো তখন সেটা একটা কানেক্টর হয়ে যাচ্ছে। সো এইভাবেই আমরা প্রেপোজিশনকে অনেক সময় ইন অর্ডার টু দিয়ে বুঝিয়ে দিতে পারি। পরে বাক্যে যাই, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্য ম্যান possessing this invaluable quality is the happiest man on earth ড্যাশ। সিলেট বোর্ড 2017। এখানে স্পষ্টই প্রথমে সততার গুণগান গাওয়া হলো, তারপর হচ্ছে যার ভিতরে এই সততাটা আছে তাকে নিয়ে একটা আলোচনা, একটা সাধন, একটা বর্ণনা করা হয়েছে সেই মানুষটাকে নিয়ে। যখন কোনো বিষয়ে বর্ণনা করা হয় নর্মালি সেটা অ্যাডভার্ব দিয়ে উত্তর করতে হয়। যেমন আমরা এই বাক্যটা একবার দেখি, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচার কান্ট্রি। বাংলাদেশকে নর্মালি বর্ণনা করা হয়েছে এবং দেখো এখানে কানেক্টর হিসেবে মেইনলি ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি এখানেও সততা দিয়ে একটি ব্যক্তিকে বর্ণনা করা হয়েছে, তাই এই জায়গাটা আমরা অ্যাডভার্ব দেওয়াই ভালো। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে দ্য ম্যান পজেসিং দিস ইনভ্যালুয়েবল কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ, অর্থাৎ যার ভিতরে এই সততার গুণ আছে সে নিঃসন্দেহেই সবচেয়ে কি সেটা সুখী মানুষ। তাহলে আমরা এখানে লিখতে পারি আনডাউটেডলি। অ্যান্ড আনডাউটেডলি যখন আমরা লিখব তখনই সেটা একটি অ্যাডভার্ব হিসেবে কানেক্টর ব্যবহার হয়ে গেল। পরের বাক্যে যাই, এখানে লেখা আছে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন of the day dash almost all the countries of the world suffer from the curse of unemployment problem dash Bangladesh is the worst sufferer of this so called problem যশোর বোর্ডে এসেছে। নাও উত্তর হিসেবে আমরা এখানে কি লিখতে পারি, লিখেছে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম অফ ইন আওয়ার কান্ট্রি, আমাদের প্রথম নিজের দেশ নিয়ে আলোচনা করা হয়েছে, ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। নাও আনএমপ্লয়মেন্ট একটা সমস্যা, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, সবাই, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এটা কিন্তু একটা জেনারেল সমস্যা এবং এটা প্রকৃতপক্ষে একটা প্রকৃত সত্য। তো আমরা এখানে ইজিলি আনসার লিখতে পারি অ্যাকচুয়ালি ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে, অর্থাৎ এটা একটা সমস্যা। বার্নিং কোশ্চেন মানে একটা জরুরি সমস্যা, মানে এমন একটা সমস্যা খুব জরুরি হয়ে গেছে এটাকে সমাধান করার জন্য। সো বার্নিং কোশ্চেন সেটা বোঝাচ্ছে, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কি শুধু বাংলাদেশের সমস্যা নাকি অলমোস্ট অনেক দেশে এটা একটা সমস্যা? আমরা জানি অনেক দেশে এটা একটা সমস্যা, তাহলে আমরা এটাকে কিন্তু আরেকটা অ্যাডভার্ব দিতে পারি, কারণ এটাও বিভিন্ন দেশের তার বাস্তব উদাহরণ নিয়ে একটা জেনারেল আইডিয়া করছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাট প্রেজেন্ট আমরা চাইলে এখানে লিখতে পারি। এখন অ্যাট প্রেজেন্টকে আবার চাইলে আমরা অ্যাডভার্ব দিয়েও লিখতে পারি, প্রেজেন্টলি আমরা প্রেজেন্টলি, আবার সেম কথাটাকে লিখতে পারি কারেন্টলি, নো প্রবলেম, আমরা চাইলে এই তিনটা যে কোনো একটা ইউজ করে দিতে পারি। এবং সেক্ষেত্রে আমরা স্পষ্ট উদাহরণ পাচ্ছি, তাহলে কি বর্তমানে বিশ্বের প্রায় দেশেই এই বেকার একটা বড় সমস্যা, এই অংশটা এটাতে বোঝাচ্ছে। তাহলে নেক্সট আসি, ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। আচ্ছা, এখন বিশ্বে তো সমস্যা আছেই, তার ভিতরে বাংলাদেশ হচ্ছে একটা সবচেয়ে বড় সাফারার, মানে সবচেয়ে বড় ভুক্তভোগী। নাও এখানে কোশ্চেন হচ্ছে সব দেশেই তো প্রায় সমস্যা, তাহলে বাংলাদেশ কি ঠিক তার এটা মানে কি আনএক্সপেক্টেড হয়ে যাচ্ছে? যা আনএক্সপেক্টেড হয়, যা তুমি চাও তা ঠিক তার উল্টো ঘটে, যা আমরা চাই তার ঠিক তার উল্টো ঘটে, যা হওয়া উচিত না ঠিক তার উল্টো ঘটছে, এরকম উল্টো বিপরীত থাকলেই কিন্তু সেটা আমরা চাইলে
বাট দিয়ে লিখতে পারি। এখন বাটের পরিবর্তে আমরা লিখতে পারি আবার সেম, অন দ্য আদার হ্যান্ড, একই কথা, অন দ্য আদার হ্যান্ড। অর্থাৎ এটার আনসারটা এরকম হচ্ছে যে বিভিন্ন দেশে এটা সমস্যা আমরা জানি, কিন্তু বাংলাদেশ বা অন্যদিকে বাংলাদেশে এই সমস্যাটা একটা প্রকট সমস্যা এবং এটার জন্য সবচেয়ে বেশি যুবকেরা ভুক্তভোগী। তো এইভাবেই কানেক্টরের একটি অংশ দেখে আরেকটি অংশ উত্তর করতে হয়। বেসিক্যালি আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসটাও বলছি, কানেক্টর বেসিক্যালি উত্তর করতে গেলে উত্তরের অংশটা কি হবে সেটা ডিপেন্ড করছে ঠিক তার আগের বাক্য অনুসারে। আগের বাক্যটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে কানেক্টর উত্তর করা সম্ভব। উত্তর করতে গেলে বেসিক্যালি কিছু স্মার্ট আইডিয়া আমাদের লক্ষ্য রাখতে হবে। স্মার্ট আইডিয়ার উপর আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, অলরেডি 2টা ভিডিওর উপর আমি দিয়েছি। আই গেস তোমরা যদি মনোযোগ দাও তাহলে অবশ্যই ওগুলো বোঝার কথা। স্মার্ট আইডিয়া 3, স্মার্ট আইডিয়া 4, এগুলোর উপর আমি 2টো ভিডিও অলরেডি দিয়েছি। তো সেগুলো দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।